আজ আমি এসেছি কলকাতার আর একটি দর্শনীয় স্থান সায়েন্স সিটিতে। বিজ্ঞান অনুরাগীদের, বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের একটা সুন্দর জায়গা এটি। এটি কলকাতা শহরেই অবস্থিত। খোলামেলা পরিবেশে পার্কের আদলে করা সুন্দর একটি স্থাপনা এটি। জনপ্রতি ৭০ টাকা করে এখানে প্রবেশ মূল্য। এই প্রবেশ মূল্যের সঙ্গে কিছু ফ্রি প্রদর্শনী ব্যবস্থা রয়েছে। আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে সেই ৭০ টাকার বিনিময়ে যে ফ্রি ব্যবস্থাগুলো আছে সেগুলো দেখা যায়। এই বিল্ডিংটি খুবই উঁচু এবং এর সিস্টেম এরকম যে লিফটে করে একেবারে উপরে যেতে হয়। তারপর এই যে দেখতে পাচ্ছেন গোল গোল সিঁড়ির মতো, আসলে সিঁড়ি না, বাট ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয়েছে। পথে যেতে যেতে অনেকগুলো প্রদর্শনী এখানে লক্ষ্য করা যায়। ফিজিক্সের অনেক সূত্র আমরা বইতে পড়েছি, তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। যারা স্কুল এবং কলেজে পড়াশোনা করে তারা স্বচক্ষে বিজ্ঞানের অনেকগুলো কলাকৌশল এবং প্র্যাকটিক্যাল এখানে দেখতে পারে খুব সহজেই। এখানে মহাকাশচারীদের বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, কে কত সালে কি বিজয় করেছিল তার ছবি দেওয়া আছে। মানব সভ্যতার অনেক ইতিহাস এখানে দেওয়া আছে। একটু পরেই অনেক জীবন্ত মাছের অ্যাকোরিয়াম এখানে আছে। আমরা অনেক মাছ ছবিতে দেখেছি, সেই মাছগুলো এখানে লাইভ দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা পিরানহা মাছের নাম শুনেছি অনেক, যেটা মানুষ খেকো। সেই মাছের বেশ কিছু আইটেম এখানে আছে, ভয়ঙ্কর। পিরানহা অনেক প্রজাতির রয়েছে এখানে, তা বেশ উপভোগ্য। বাচ্চাদের জন্য তো অবশ্যই অনেক উপভোগ্য। বিশেষ করে যারা সায়েন্সের প্রাণীবিদ্যা বিষয়ে পড়াশোনা করে তারা বেশ উপভোগ করবে এখানের মাছগুলো, কারণ এগুলো সচরাচর কোথাও লাইভ এভাবে দেখা যায় না। আমরা সাধারণত বইপত্রের ছবি দেখি, অথবা ইন্টারনেট, অথবা বিভিন্ন ম্যাগাজিনে এর ছবিগুলো দেখি। তা এখানের ব্যবস্থা খুবই সুন্দর। এরা দেশ বিদেশ থেকে এই মাছগুলো সংগ্রহ করে অ্যাকোয়ারিয়াম আকারে এখানে প্রদর্শনী করেছে, সম্পূর্ণ বিনা টিকিটেই বলা যায়। এরপর আমি গিয়েছিলাম সায়েন্স সিটির আরেকটি অংশ, ডাইনোসরের লাইটিং প্রদর্শনীতে। এখানে অবশ্য 50 টাকা টিকিট ক্রয় করতে হয়। আসুন জেনে নেওয়া যাক সায়েন্স সিটি সম্পর্কে। এটি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের একটি ইউনিট। সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সায়েন্স সিটি 1 জুলাই 1997 সালে যাত্রা শুরু করেছিল। এখানে রয়েছে স্পেস ওডিসি, ডায়নামোশন, সায়েন্স এক্সপ্লোরেশন, মেরিটাইম সেন্টার, আর্থ এক্সপ্লোরেশন হল এবং একটি বিস্তৃত সায়েন্স পার্ক। 100 বছরেরও বেশি সময় ধরে সিটি আবর্জনা ফেলার জন্য এই জমি ব্যবহার করা হতো। পরবর্তীতে এটি পরিষ্কার করে এই ধরনের অসাধারণ একটি স্থাপনা করা সত্যি দারুণ একটি চিন্তার বিষয়।
যারা এর পিছনে কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি স্থাপনা এই জায়গাটি করেছে। সায়েন্স সিটি প্রতিদিন সকাল 10টার সময় খোলা হয় এবং বিকেল 7টা পর্যন্ত এটি খোলা থাকে। তবে বিকেল 6টার পরে আর এখান থেকে টিকিট দেওয়া হয় না। এবার আসুন জেনে নেওয়া যাক এটি কী বার খোলা থাকে। এখানে মজার একটি বিষয় হলো এটি বছরের সব দিনই খোলা থাকে, শুধুমাত্র হোলি উৎসবের দিন ছাড়া। অর্থাৎ এটি সরকারি ছুটি, রবিবার এবং অন্যান্য সকল ছুটিতেই এটা খোলা থাকে। শুধুমাত্র বছরের হোলি উৎসবের দিনটি এই সায়েন্স সিটি বন্ধ থাকে। টিকিট অনলাইনেও ক্রয় করা যায় অথবা এখানে এসেও টিকিট ক্রয় করা যায়। প্রবেশদ্বারেই প্রবেশের টিকিট 70 টাকার বিনিময়ে ক্রয় করা যায়। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। এছাড়াও ভিতরে বিভিন্ন প্রদর্শনী দেখার জন্য আলাদা আলাদা টিকিট ক্রয় করা যায় অথবা প্যাকেজ আকারেও ক্রয় করা যায়। প্যাকেজ আকারে ক্রয় করলে কিছুটা দাম কম পড়ে। তবে এখানে এসে প্রতিটা প্রদর্শনীর বাইরেই আলাদাভাবে টিকিট ক্রয় করা যায়। সেখান থেকে ক্রয় করাই ভালো, কারণ তাহলে ছোটাছুটি করা কোনো দরকার হয় না। যখন যেটা ইচ্ছা তখন সেই টিকিট ক্রয় করে দেখাটাই উত্তম। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো আপনারা সায়েন্স সিটির ভিতরে দেখবেন রোপওয়ে রয়েছে। এই রোপওয়েতে চড়া যায়, তবে মনে রাখবেন এই রোপওয়েতে সর্বশেষে আপনারা চড়বেন, কারণ এই রোপওয়েটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হলো সায়েন্স সিটির গেটের বাইরে। অর্থাৎ আপনি যদি একবার ওখানে ওঠেন তাহলে আপনাকে গেটের বাইরে নিয়ে নামিয়ে দেবে। আপনি তখন আর ভিতরে আসতে পারবেন না, পুনরায় আবার টিকিট ক্রয় করতে হবে। তাই সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, এই রাইডটিতে আপনারা একেবারে যখন বাড়ির দিকে রওনা দিবেন তখন উঠবেন, কারণ এটি আপনাকে সায়েন্স সিটির গেটের বাইরে নামিয়ে দেবে। অর্থাৎ আপনার যদি কোনো কিছু দেখা বাকি থাকে তাহলে কিন্তু আপনি বাইরে গিয়ে একটা বিপদে পড়ে যাবেন। আবার আপনাকে টিকিট কিনতে হবে 70 টাকার বিনিময়ে প্রবেশ করার জন্য। তাই আপনারা নিশ্চয়ই এটা মনে রাখবেন যে রোপওয়েতে সবার শেষে উঠবেন। তো এখানে সবাই খুব মজা পাবে, বিশেষ করে বাচ্চারা, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, কারণ তারা অনেক কিছু জানতে পারবে, বিজ্ঞান সম্পর্কে শিখতে পারবে। অনেক কিছু না বুঝলেও ভবিষ্যতে তারা যখন পড়াশোনা করবে তখন মনে পড়বে এখানের এই প্রদর্শনীগুলো। তাই সবার উদ্দেশ্যে বলছি, আপনি আপনার ছোট বাচ্চাদের নিয়ে সায়েন্স সিটিতে একবার ভ্রমণ করুন এবং তাদেরকে দেখান, তাহলে দেখবেন তারা সহজেই অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।